আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২১শে মার্চ শনিবার, তৃতীয়া তিথি, অশ্বিনী নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই জানানোর চেষ্টা করব। এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় অর্থাৎ অশুভ সময় এবং শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই প্রত্যেকটা দিন যে কথাটা বলি যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। তাই অ্যালার্ট থাকুন, সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করুন। তবে গিয়ে এর ফলাফল আপনি পেতে পারেন। শুধু কানে শুনে ধনী বা কোটিপতি হবেন এই স্বপ্নটা আপনার বেকার থেকে যাবে। যদি কানে শুনেই ধনী হওয়া যেত তাহলে তো অনেক কিছুই হতো। তাই এই ধনী হতে গেলে বা আমার আলোচনাগুলো যদি আপনার জীবনে এপ্লাই করতে চান, তাহলে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি অন্য টাইমে পরিশ্রম করেন, সেক্ষেত্রে কোনো সফলতা আসে না। কারণ সেই টাইমটা আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করে না। ঠিক এই টাইমে আপনাকে সাপোর্ট করবে। আমি জানানোর চেষ্টা করলাম, আপনি পরিশ্রম করলে ফল পাবেন। বাস এইভাবে কাজ করে। আমি বলব আর আপনার হয়ে যাবে, তা কখনো সম্ভব না। আপনি যদি আমার বলা কথাগুলো শুনে চলেন তাহলে চেঞ্জ হবে। তাই আমি জানানোর চেষ্টা করি আগামীকাল আপনার ভালো, আপনার খারাপ। যার খারাপ বলি সে নিজেকে গুটিয়ে রাখতে পারবে, সে সেফ থাকবে, খারাপ কিচ্ছু ঘটবে না। আর যার ভালো বলি সে চোখ কান খোলা রাখবে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। তার অবশ্যই ভালো হবে। আমি জানানোর চেষ্টা করি। আর ব্যবহার আপনাকেই করতে হবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা। জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন বা এখনো পর্যন্ত সঠিক জায়গা আপনি খুঁজে পাননি, আমি তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? আমাকে দুটো জায়গায় পাবেন। অ্যাভেইলেবল কোনো চেম্বার নেই। অনেকেই প্রশ্ন করবেন, "আপনি অমুক জায়গায় আসেন না, আপনি অমুক জায়গায় আসেন না?" অনেকের কাছে এটা শুনতে হয়। মানে আমি শুনি না ঠিক। যারা আমার ফোনটা রিসিভ করে, আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের শুনতে হয়। তারা বলে, মানে সব বাড়ির পাশে চাইছেন। মানে যার দমদম বাড়ি, দমদমে বসেন না, যে শিলিগুড়ি বাড়ি, শিলিগুড়ি বসেন না, যার আসাম বাড়ি, আসামে বসেন না, তাদের ক্ষেত্রে বলি আমার কোথাও চেম্বার নেই, সম্ভব না। আমি দুটো জায়গায় থাকি, দুটোই আমার মায়ের আরাধনার কারণে থাকি। এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির। সবসময় জবা মায়ের চরণেই থাকি। তাই সেখানেই আপনারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে ৩ দিন পাবেন সপ্তাহে। সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। বর্তমানে আমি তারাপীঠে আছি, তারাপীঠ থেকেই আলোচনা করছি। ২১ তারিখ তো তারাপীঠ আপনারা সকলেই জানেন। তাই যদি মনে হয় সরাসরি আসবেন তাহলে তারাপীঠ বা নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আসতে পারেন। এর জন্য ৬ একটি নাম্বার আছে স্ক্রিনে, সেখানে কল করে বিস্তারিত জেনে নেবেন। তবে তারাপীঠের জন্য আলাদা নাম্বার আছে, তারাপীঠ বুকিং বলে লেখা আছে। ওই নাম্বারটায় কল করে তারাপীঠে দেখালে নামটা লিখিয়ে দেবেন। আর যারা আসতে পারবেন না, বহুদূর বলছেন আমি অনেক দূরে থাকি, যাওয়া সম্ভব নয়, তাদের জন্য বলব অনলাইন চালু আছে। সমস্যা আপনার, সমাধান অবশ্যই আছে। যদি আপনার সমস্যা না থাকে তাহলে যোগাযোগ করার দরকার নেই। যদি মনে হয় আপনার সমস্যা আছে, আপনি বিপদে আছেন, আপনি আসতে পারবেন না, রাস্তা আছে। অনলাইন চেম্বার দেখাতে পারেন। তবে অনলাইন চেম্বারে অন্যান্য জায়গায় যেরকম আপনাদের ভয় থাকার কথা, আমার এখানে কোনো ভয় থাকার কথা নয়। কারণ আমার অ্যাড্রেস আমি সারাদিন দিতে থাকি, বলতে থাকি। নদিয়া বীরনগর, নদিয়া বীরনগর, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আপনার চেনা জায়গা। তো কখনোই কোনো রকম আমাদের কাছ থেকে চিট হবে না। এটা সম্ভব না। কারণ আমরা মুখ লুকিয়ে অন্ধকারে কাজ করি না এবং সব সময়ের জন্য অ্যাড্রেস দিয়ে কাজ করি। তাই আপনাদের ওই অনলাইন বলে ঠকার কোনো বিষয় নেই। আপনারা যোগাযোগ করতে পারেন। সমস্যা যদি থাকে অবশ্যই সমাধান হবে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি অ্যালার্ট করার চেষ্টা করি, ভালো এবং মন্দ জানানোর চেষ্টা করি। সেইভাবে যদি চলতে পারেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। দেখুন আগামীকালের ৩ টে রাশিরই জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪ রাশিরই জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধান। আর এরা যদি ঠিক সেইভাবে মিলিয়ে চলতে পারে অবশ্যই ভালো থাকবে। এই যে ৫ রাশির সাবধান বলছি তারাও কিন্তু ভালো থাকতে পারবে। কি করে? তারা তো জানতে পারল যে আমার খারাপ সময়, সেইটাকে অবশ্যই অ্যালার্ট থাকবে, আটকে ফেলতে পারবে। এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেই কাজটা আপনি হিসাব করে করবেন। আর না জানলে ওই বিপদটা কিন্তু হবেই।
তাই আমি জানানোর চেষ্টা করি মানেই আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার এই জায়গা সঠিক নয়। আপনি নিজেকে গুটিয়ে রাখুন, সেফ থাকবেন। তাহলে আসুন মেষ থেকে মেন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনটা আপনার রাশি ভালো করে দেখবেন, তারপর মিলিয়ে নেবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। হঠাৎ করেই শুভ কোনো খবর আসতে পারে, নানা দিক থেকে সহযোগিতা পেতে পারেন এবং মান যশ খ্যাতিও বৃদ্ধি পেতে পারে। এটা পজিটিভ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনাদের কিছুটা চাপে থাকতে হবে। নানা দিক থেকে প্রেশার আপনার উপরে আসতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, অর্থাৎ আগামীকাল ভালো না। অনেক হিসাব করে আপনাকে কথা বলতে হবে, অনেক হিসাব করে যেকোনো কাজ করতে হবে। তাহলেই আপনি সেফ থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন। ভালো এবং মন্দ। ইনকাম বাড়বে, খরচা বাড়বে। মান যশ খ্যাতি কমে যাবে। আবার দেখবেন কারোর কাছে হিরো হবেন। তাই মিশ্র ফল। আপনি এবার এটাকে বেছে নিয়ে ভাগ করে কোনটা আপনি এপ্লাই করবেন সেটা আপনার দায়িত্ব। ভালোটা আপনি সরিয়ে দিতে পারেন, আপনি খারাপটাও সরিয়ে দিতে পারেন। কারণ একেকজন একেক রকমভাবে জীবনযাপন করে। কেউ ভালো নিয়েই শান্তি থাকে, কেউ খারাপ নিয়েও শান্তি থাকে। সেটা আপনার দায়িত্ব। মিশ্র ফল আপনি কিন্তু পাবেন যদি আপনার মিথুন রাশির জাতক জাতিকা আপনারা হয়ে থাকেন যারা আলোচনাটা শুনছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা অবশ্যই ভালো। আপনার দায়িত্ব আপনি কি করে আপনার জীবনকে উন্নতি করবেন। আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব ভীষণ শুভ সময়। কোনো শুভ খবর পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আসতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনার সময়টা খুব একটা ভালো নয়। হিসাব করে কথা বলুন, ভালো থাকবেন। আপনার মুখ আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। তাই মুখকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আপনি সেফ থাকবেন। তা না হলে কিছু সমস্যা কিন্তু আপনার জন্য তৈরি হবে। এটা মাথায় রেখে চলার চেষ্টা করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অবশ্যই ভালো সময় আপনার। এই ভালো সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। প্রাপ্তিযোগে প্রাপ্তি ঘটতে পারে। এটা মাথায় রেখে চলুন। অবশ্যই আপনার জন্য আগামীকাল ভীষণ শুভ। তবে এটা আপনি কিভাবে আপনার জীবনে এপ্লাই করবেন তার উপরে নির্ভর করবে। আমি বলব আর আপনার হবে তা কিন্তু নয়। আপনার উপরে নির্ভর করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। বন্ধু-বান্ধবী থেকে সতর্ক থাকুন। হঠাৎ ক্ষতির সম্ভাবনা থাকছে। আপনার কাছের লোক, সেটা আপনার আপনজন হতে পারে, বন্ধু-বান্ধবী থেকেও হতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব। হঠাৎ করেই মান যশ খ্যাতি কমে যেতে পারে। স্বাস্থ্যহানির যোগ, অর্থাৎ স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। শরীরের যত্ন নিতে হবে, তবেই আপনি ভালো থাকতে পারবেন। তাছাড়া সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে সুযোগ আসতে পারে। যোগাযোগ তৈরি হতে পারে। সম্পর্ক মজবুত হতে পারে। এগুলো অবশ্যই আপনার সাথে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব মিশ্র ফল পাবেন। আপনার কিন্তু অনেক হিসাব করে চলতে হবে। তাহলে আপনারই কাছের কেউ আপনার ক্ষতি করতে পারে এবং ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এটা অ্যালার্ট থাকলে আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শুভ সময়। নতুন কোনো খবর আসতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বেকারত্ব দূর হতে পারে। এটা পজিটিভ। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, অর্থাৎ অশুভ সময়। আগামীকাল সকাল ৮টা ৪২ থেকে সকাল ১০টা ১৩ সময়টা অশুভ, রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার 8643, ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।